জয়গুরু। প্রিয় পরমের আতুল ছোনা অনন্ত কোটি কোটি প্রণাম। মায়ের রাঙা চরণে প্রণাম। পূজনীয় শ্রী পিতৃদেব বরদার চরণে প্রণাম। পূজনীয় আচার্যদেব দাদার চরণে প্রণাম। গুরু পরিবারের সবাইকে প্রণাম জানি। আজ আমাদের জগজ্জনী শ্রী বড়মা সম্পর্কে ঠাকুর কি বলেছেন আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। শ্রী ঠাকুর বললেন, সংসারে মেয়েদের বলে লক্ষ্মী, কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয়। আমার কপাল ভালো, তাই বড় বউর সঙ্গে বিয়ে হয়েছিল। এই বড় বউ কি কর্তামার কাছে কম গাল খাইছে? গালায় ভিতরে ভূত ছাড়াইয়া দিতেন। ও চুপ করে থাকতো, টু শব্দটি করতো না, বুঝে বুঝে হাতের কাজ কারে কারে করতো। তাতে কর্তামা খুব খুশি হতেন। ঠাকুর কি বললেন? বলছেন, আমাদের মেয়েদের বড় ইউনিভার্সিটি হচ্ছে তার শ্বশুর বাড়ি, এবং সেখানে যদি সহ্য শক্তি থাকে তাহলে মেয়েরা সব কাজে সাকসেসফুল হয়। তাই ঠাকুর বললেন যে এই বড় মা তার দিদি শাশুড়ির কাছে কম গালমন্দ খায়নি, কিন্তু সে কিছুই উত্তর দিতেন না। তার সমস্ত কাজগুলো, হাতের কাজগুলো কেড়ে কেড়ে করতেন। তাই তো বড় বউ হয়েছে। এত সব পাশ করে আসে, তবে না আজ বড় বউ। মেয়েদের বড় ইউনিভার্সিটি হচ্ছে বিশ্ববিদ্যালয়, হলো তাদের শ্বশুর বাড়ি। শ্রী ঠাকুর আরও বললেন বড় মাকে নিয়ে, নারীত্বের সার্থকতা মাতৃত্বে। প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে, তখন স্ত্রীর ভিতর দিয়ে স্বামী মাতৃত্বের স্পর্শ পায়। সন্তানের সুস্থি ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগল পড়া রকম থাকে, স্বামীর জন্য ঠিক তেমনই থাকে। মা যাওয়া অবধি বড় বউয়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি। বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে, কিন্তু আমি দেখি 3টে হাঁচি দিলেই সে সাথে সাথে বলে, আজ কিন্তু আপনার টক খাওয়া হবে না, আজ আর টক খেয়ে কাজ নেই। বারবার হাঁচি হচ্ছে যেমন, রকমটা দেখে আমার ভালো লাগে না। তার মানে ঠাকুরের সম্বন্ধে বড় মা কতটা সচেতন ছিলেন সেটাই ঠাকুর তুলে ধরেছেন। ঠাকুর যদি কখনো বলতেন, আজ আমার খুব টক খেতে ইচ্ছে করছে, বড় মা বললেন, না, আজকে আপনি অনেকবার হাঁচি দিয়েছেন, সুতরাং আজকের আপনাকে টক খেতে দেওয়া যাবে না। পরিবার জীবন কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের মতো মানুষই দেখি না। আমার খুব শ্রদ্ধা হয় বড় বাবুকে। রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকুরন যেমন ছিলেন কতকটা সেই ধাঁচের। আমার বিয়ে হয়েছে সেই 18 বছরে, তারপরে এ পর্যন্ত আমার তার সঙ্গে কোনোটা নিয়ে বাধেইনি প্রায়। কার কথা মতো বাড়ি কি হবে, কি ভিতরের গাছটা কেটেছিল, সেই সব আমার রাগ হয়েছিল। তাছাড়া আমার মনে কোনো ব্যথাই দেয়নি। কংসরাজার খেয়ালের মতো কত হুকুম চালিয়েছি, হাসি মুখে সুখ করেছে, সন্তপ্ত হয়ে নয়। আমি চলে গেলে এর টেকা মুশকিল। তবে বড় খোকা এত বিবেচক, এই যা ভরসা। ভগবান করুন এরা বেঁচে থাক, সুস্থ থাক। শ্রী ঠাকুর বললেন, কথা প্রসঙ্গে বললেন, বড় খোকার কাছে যে লোকগুলি থাকে তারা অনেকখানি শাসনের মধ্যে থাকে, তাই খানিকটা সাহেস্তা হয়। শাসন বজায় রাখাই ভালো, তা অন্যের বেলাও যেমন, নিজেকেও তেমনি। ঠাকুর বললেন, শাসন জিনিসটা এমন, তুমি অন্যকেও যেমন শাসন করবে, তেমনি নিজের মুখকেও মাঝে মাঝে শাসন করতে হয়। কিরকম? ধরুন, প্রত্যেকটা সিচুয়েশনে আমরা যখন যাচ্ছি, আমাদের কিভাবে চলা উচিত, আমি যেন নিজেকে নিজে সেলফ কন্ট্রোল করতে পারি, সবসময় নিজেকে একটা অনুশাসনবাদের মধ্যে যেন চলতে পারি। আমার পরম পিতা দেখিয়ে দিয়ে গেছেন, যজন যাজন ইষ্টবৃত্তি করলে কাটে মহাবৃত্তি। মহাবৃত্তি মানে মৃত্যু ভয়। তা আমরা যেন আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে ঠাকুরের সেই বাণীগুলোকে যেন নিজেদের আত্মগত করতে পারি। আর আমার পরম পিতা শেখালেন সব সময় নামময় হয়ে থাকতে, আমরা যেন সেই নাম করতে পারি। ঠাকুর বড় বউ সম্বন্ধে বলছেন, আমাদের জগজ্জননী শ্রী বড় মা। বড় বউ যদি কর্তামার কাছে মানুষ না হতো, তবে বড় বউ হতো না। কর্তামা মুখে কিছু করতে বলবেন না, কিন্তু রাগ থাকতে উঠে যখন সে গোবর দিতে যাবে, সেই সময় যদি গোবরের হাঁড়ি নাতবউ হাত থেকে কেড়ে না নেবে, তো চোটে খাই হয়ে যাবে। পান থেকে চুন খুসলে বেলা থেকে 14 পুরুষ তুলে তিনি গালাগালি শুরু করে দিতেন। আবার ভালোবাসতেন। বকে টোকে এসে থপ করে পাথরের বাটিতে করে অনেক কিছু খেতে দিত বড় বউকে।
না খেলে রেহাই ছিল না। তার বলার ভঙ্গি ছিল অন্যরকম। হয়তো বলতো, নাও দুটো খেয়ে আমাকে উদ্ধার করো, কিন্তু সেটাও ছিল অনেক মিষ্টি। সিসি বড়দা বললেন, মা বসে আছে, মার সঙ্গে কথা কয়ে আসি। বলে উঠে গেলেন সিসি বড়মার কাছে। সিসি ঠাকুর সেদিন তাকিয়ে তাকে মৃদু মৃদু হাসছেন। তারপর বলছেন, ওর একটা পজিশনের প্রবৃত্তির মতো, যে পজিশনের টানে আমি এক্সপেন্ডেড অর্থাৎ সংবর্ধিত হই, তা হলো ভালো। আমার বউ যদি বউয়ের মতো না হয়, তার যদি লাভ রিভার্স না থাকে, সে যদি আমার কর্তি না হয়, সব দিক না দেখে, তাহলে হবে কি করে? মা যাওয়ার পরে বড় বউ আমার ওই রকম হয়েছে। সিসি ঠাকুর বড়মার সম্বন্ধে আরও বললেন, বড় বউয়ের ঘুম হয় না, আমার থেকে তার দায়িত্ব যেন অনেক বেশি। তার ঘুম অল্পতেই ভেঙে যায়। আবার ঘরের কোথায় কি আছে সব ঠিক মতো দেখে রেখেছে। যখন যেটা চাই ফট করে আমাকে সেটাই হাতে এনে দেয়। এই রকমই হওয়া লাগে। আর চোখ ঠিক সার্চ লাইটের মতো। বড় বউর চোখ আমাদের ঠিক সার্চ লাইটের মতো, সব ধরে ফেলতে পারে। আরেকটা জিনিস দেখি বড় বউয়ের মধ্যে, যে সে যা পাবে, সে ৮ পয়সাই হোক আর ১ পয়সাই হোক, দিয়েই দেবে, যত তাড়াতাড়ি পারে। আর অন্যরা দিতেই চায় না। সিসি ঠাকুর বড়মার সম্বন্ধে এত বড় সার্টিফিকেট দিলেন যে বড়মার চোখগুলো ছিল সার্চ লাইট। তিনি যে কোনো কিছু দেখেই ধরে ফেলতেন যে কি বলতে চাইছেন। সিসি ঠাকুর মায়েদের এইরকমই হতে লাগে। এদিকে পেট ছিঁড়ে খাওয়ারে আর বলবে, খেলে কই? আমাকে খাওয়ার বেলায় বড় বউ অমনি করে। বড় বউর কাছে বসে যখন খাই, তখন টেরই পাই না কতটা খেলাম, খাওয়ার পর টের পাই। তাই খাবার সময় বড় বউ কাছে না থাকলে আমার খাওয়াই হয় না। বড় বউর সঙ্গে আমার বিয়ে না হলে আমি গেছিলাম আর কি। আমার হাতে পড়ে ওকে আজীবন তাকফাল কম সইতে হয়নি, কিন্তু বরাবর সামনে খুশি। আমার চলার পথে কোনো অন্তরায় তো সৃষ্টি করেইনি, বরং হাসি মুখে আমার সহায়ক রূপে আমার পাশে থেকেছে। আর গিন্নি ও বড় পাকা গিন্নি। বড় বউ যেমন সুশৃঙ্খলভাবে অল্পের মধ্যে সংসার চালায়, অমন আজকাল খুব কমই দেখা যায়। কর্তামার কম খারাপ ব্যবহার ওকে শুনতে হয়নি। কর্তামার কড়া শাসন ছিল, আবার ভালোবাসতেনও খুব। বাবাও বড় বউকে খুব ভালোবাসতেন। বাবার ধারণা ছিল আমার ও মার কোনো সাংসারিক বুদ্ধি নেই। বুদ্ধিমতী বলে বড় বউয়ের উপর তার আস্থা ছিল খুব। বড় বউয়ের সঙ্গে সাংসারিক ব্যাপার নিয়ে পরামর্শ করতেন বাবা। বড় বউর সংরক্ষণ বুদ্ধি তিনি খুব পছন্দ করতেন। আবার বলতেন, তোমার কাছে যদি কিছু থাকে, তা কিন্তু অনুকূলকে বা তোমার শাশুড়িকে কইও না, একবার টের পেলে আর রক্ষে নেই। এই বলে সিসি ঠাকুর নিজেই হো 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 করে হেসে উঠলেন। সঙ্গে সঙ্গে সবাই উচ্চস্বরে হাসতে লাগলেন। হাসতে হাসতে সিসি ঠাকুর ডান চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। শেষের দিকে হাসির মধ্যে যেন আনন্দ বেদনার একটা মিশ্র সুর ধ্বনিত হয়ে উঠল। আমাদের ঠাকুর বড় মাকে দেবী জ্ঞানে পুজো করার কথা বলেছেন। বলল, রামকৃষ্ণদেব যেইভাবে মা শারদাকে পুজো করতেন, বড় মাহুর মধ্যে এত গুণ আছে যে তাকে সম্মান করা লাগে। সে অল্পের মধ্যে দিয়ে কী করে সংসার চালাতে হবে সব জানে। যার জন্য আমার বাবাও কিন্তু সব কিছু বড় বউর সাথে পরামর্শ করতেন, আমার সাথে নয়। বলতেন, বড় বউর অনেক বুদ্ধি আছে। আবার বলতেন বড় বউকে, তোমাকে যা বলছি তুমি কিন্তু ঠাকুর এবং ঠাকুরের মাকে যেন সেটা নিবেদন না করো, তোমার আমার মধ্যেই থাকবে। মানে আমাদের বড় মার কত গুণ ছিল দেখুন, সেই গুণের জন্যই তাকে সবাই সম্মান করত। আজ এইটুকুই। আগামীতে আমি আবার আসবো। বড় মার সম্বন্ধে ঠাকুর যা যা বলে গেছেন, আমি সব কিছুই এই জয়তু জননী থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জয় গুরু,
বন্দে পুরুষোত্তম, জয় গুরু।